আমার মুখ থেকে মানুষের ন্যায় কথা শুনে তুমি এটাকে আশ্চর্য মনে করছো, অথচ বিশ্বনবী মানুষকে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তারা গ্রহণ করে না। আমার কথা বলার চাইতেও সেইটা তো আরো বেশি আশ্চর্যজনক। এই কথা বাঘের মুখ থেকে শুনে তখন বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বাঘ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি বলায় তাহলে কি বলতে পারবে না? বাঘ বলতেছে, তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমি ক্ষুধার্ত বাঘ, এত কষ্ট করে একটা হরিণ ধরলাম, আমার মুখ থেকে তুমি ছিনিয়ে নিলে। সালামা বিন আকওয়া বলতেছে, আশ্চর্য, বাঘ কি মানুষের নেই কথা বলতে পারে? যখন সালামা বিন আকওয়া এই কথা বললেন, বাঘে মানুষের মতো কথা কয়, আশ্চর্য। বাঘ আরেকটা কথা বলল, আমার মুখ থেকে মানুষের ন্যায় কথা শুনে তুমি এটাকে আশ্চর্য মনে করছো, অথচ বিশ্বনবী মানুষকে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তারা গ্রহণ করে না। আমার কথা বলার চাইতেও সেইটা তো আরো বেশি আশ্চর্যজনক। এই কথা বাঘের মুখ থেকে শুনে সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চেষ্টা করতেন নবীর মতো নামাজ পড়ার জন্য। এক সাহাবীর নাম হচ্ছে আবু রাইহানা রাদিয়াল্লাহু আনহু জিহাদ করতে গেলেন। কোথায় গেলেন? জিহাদ করতে। জিহাদ যখন শেষ হয়ে গেছে বাড়িতে আসতেছেন, স্ত্রী যখন খবরটা পাইলেন আমার স্বামী গাজী হইয়া বাড়িতে আসতেছে, শহীদ হয় নাই, তখন স্ত্রী ইন্তজারে ছিল, অপেক্ষায় ছিল, আমার স্বামী আসতেছে, জিহাদ কেমনে করেছে আমি তার থেকে কারগুজারি শুনবো। স্ত্রী অপেক্ষায় ছিল, কিন্তু আবু রাইহানা রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, এর স্ত্রী তুমি আরেকটু অপেক্ষা করো আমার জন্য, আমি আমার নবীর সুন্নত 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। সফরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে সফরে যাওয়া সুন্নত, মুস্তাহাব। সফর থেকে এসে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ যে আনছে 2 রাকাত। আমরা তো ফরজেই পড়ি না, আবার নফল আর মুস্তাহাব কোন সময় পড়বো? কিন্তু আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে পাশের একটি কামরার মধ্যে নামাজের নিয়ত করে দাঁড়াইলেন। 2 রাকাত পড়লে আর কয় মিনিট? 2 মিনিটেই শেষ হয়ে যাইব। কিন্তু আল্লাহর নবীর সাহাবী 5 মিনিট যায় নামাজ শেষ হয় না, 10 মিনিট, 1 ঘন্টা চলে যাচ্ছে, তারপরেও নামাজ শেষ হয় না। 2 ঘন্টা চলে যাচ্ছে, তারপরেও নামাজ শেষ হয় না। নামাজ কিন্তু 2 রাকাত। 3 ঘন্টা চলে যাচ্ছে, নামাজ শেষ হয় না। এভাবে ঘন্টার পর ঘন্টা শেষ হচ্ছে, নামাজ তো শেষ হয় না। অবশেষে ফজরের আজান যখন শুনেছে, তখন স্ত্রীর কথা মনে পড়লো যে আমি না বললাম 2 রাকাত পরে বিবির সঙ্গে দেখা করব, সারা রাত তো কাটায় দিলাম নামাজের ভিতরেই, এই তো ফজরের আজান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? নামাজ শেষ করে সালাম ফিরায় তাড়াতাড়ি গেলেন বিবির কাছে। বিবি, স্ত্রী বলল, আপনি এটা একটা কাজ করলেন, অনেকদিন পরে জিহাদ শেষ করে বাড়িতে আসলেন, আপনি বলেছেন 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে আমার নিকট আসবেন, আমি না আপনার জন্য অপেক্ষায় বসে আছি। আপনার 2 রাকাত পড়লে কত সময় লাগে? সারা রাত নাকি লাগে 2 রাকাত পড়লে? সারা রাত লাগে নাকি 2 রাকাত পড়লে? আবু রায়হানা বলেন, আমারে মাফ করে দাও। স্ত্রী বলল, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু বললেন, স্ত্রী তুমি জানো না, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধে দাঁড়ালাম, তখন জান্নাত এসে আমার চোখের সামনে হাজির হয়ে গেছে। তখন আমি নামাজ ছাড়ি কেমনে? আমার তো আর দুনিয়ার কোনো কিছুর খেয়াল নাই। এগুলো সাহাবীদের নামাজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহুর খাদেম এসে বলল, হুজুর, বাগানের মধ্যে পানি না দিলে বাগান ধ্বংস হয়ে যাবে। তৎকালীন সময়ে আর মরুভূমির এলাকায় সৌদি আরবে, আরব দেশে আমাদের মতো পানির সুব্যবস্থা নাই। আমরা তো সেলো মেশিন দিয়ে পানি উঠাই, ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি উঠাই, কতভাবে আমরা পানি তুলতে পারি। তারা তো ইচ্ছা করলে এইভাবে পারেন না। বাগানের মধ্যে পানি না দিলে বাগান ধ্বংস হয়ে যাবে, বাগান শুকিয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই যাই নামাজ নিয়ে এসো। তখন
খাদেম যায় নামাজ আনলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বাগানের ভিতরেই যায় নামাজটা বিছায়া দিলেন। যায় নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করে খাদেমকে বললেন, বাগানের বাইরে গিয়ে দেখো কোনো কিছু দেখা যায় কিনা, নজরে আসে কিনা। খাদেম বলল, হুজুর না, কিছুই দেখা যায় না। আবার নামাজের নিয়ত করলেন। আমরা তো 2 রাকাতেই পড়ি না, ফরজেই পড়ি না, কিন্তু আল্লাহর নবী সাহাবী হয়ে 2 রাকাত পড়ে বসে থাকে না। আবার নামাজের নিয়ত বেঁধেছে। আবার নামাজ শেষ করে বলল, এইবার গিয়ে দেখো কোনো কিছু নজরে আসে কিনা। খাদেম জানাইলো, না, কোনো কিছুই দেখা যায় না। আবার তৃতীয়বার নামাজের নিয়ত বেঁধে দাঁড়ালেন। নামাজ শেষ করে আবার খাদেমকে বললেন, এইবার দেখো আকাশে কোনো কিছু দেখা যায় কিনা। এবার খাদেম বলল, হুজুর এইবার আমি দেখেছি আকাশের দূর দিগন্তে একখণ্ড মেঘ দেখা যায়। মেঘের কথা শুনে ইমানের স্পিড বেড়ে গেছে। আল্লাহু আকবার বলে আবার নামাজে দাঁড়ায় গেলেন। চতুর্থবার নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে বাগানের ভিতরে টাপুর টুপুর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজও শেষ, বৃষ্টিও শেষ। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, বাগানের বাইরে গিয়ে দেখো বৃষ্টি হয়েছে কিনা। খাদেম বাইরে গিয়ে দেখলো বৃষ্টির একটা ফোঁটাও বাগানের বাইরে পড়ে নাই। এই হলো সাহাবায়ে কেরামের নামাজ। এটা কেমন নামাজ? যেই নামাজের মাধ্যমে আসমান থেকে বৃষ্টি নামে।